আমরা তো অনেক সময় দাবি করি, সবসময় দাবি করি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবাসাটা কেমন হবে? কিভাবে ভালোবাসা উচিত? এটা তো সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ না করলে আমরা বুঝতে পারব না। সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? এই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি, একটু মুজাকারা করি। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটা বিষয়। আসলে আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, এই শিরোনামটাই এত চমৎকার, যেটা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে দেয়। আসলে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন, এইটার কোনো স্ট্রাকচার, বাস্তবিক নমুনা এই মুহূর্তে দাঁড় করানো সম্ভব নয়। বরং এটা যদি আমাকে জানতে হয় বা আমাকে অনুসরণ করতে হয়, তাহলে সাহাবায়ে কিরামদের থেকেই অনুসরণ করতে হবে এবং তাদের থেকেই জানতে হবে। এইটা তারাই একমাত্র উত্তম নমুনা যে কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয় এবং আল্লাহর রাসূলের নির্দেশ পালন করতে হয়। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে, তার শাসন আমলে, তখন হিজরি ৩৫ সন, সে সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি একেবারে মৃত্যুশয্যায় শায়িত। এমনকি তিনি বিছানা থেকে উঠতে পারতেছেন না। তো সে সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি জীবিত এবং তিনি সংবাদ পেলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুশয্যায় শায়িত। এই সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি আর দেরি করলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যে শেষ সময়ে তার কিছু শুশ্রূষা যদি করা যায়, কিছু খেদমত যদি করা যায়, এই উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। তো বাড়িতে পৌঁছে অনুমতি নিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, দেখলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেছেন। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবু আব্দুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনার তো কাঁদার তেমন কোনো কারণ নাই। কারণ আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আপনার প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায়। তারপরও কেন আপনি কাঁদতেছেন? তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে যা বললেন, সেটা আসলে স্মরণে রাখার মতো এবং এই এতটুকু কথাই আমাদের জন্য যথেষ্ট যে তিনি কেমন আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, এটার নমুনা হিসেবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় তিনি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন, তুমি দুনিয়াতে সম্পদ জমা করবে না এবং দুনিয়া থেকে এমন ভাবে যাবে যেমন আমি যাচ্ছি। কিন্তু আফসোস যে আমি সম্পদ জমা করে ফেলেছি এবং এই কারণে ভয় করতেছি, হয়তো মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হবে না। আমি এই ভয়ে কাটতেছি। আমি জাহান্নামের ভয় করি না। দুনিয়ার প্রতি আমার কোনো মোহ নেই। কিন্তু আমি ভয় করতেছি যে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহর রাসূলকে আমি দেখব না। এখন এখানে উল্লেখযোগ্য একটা বিষয় যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভয়ে আল্লাহর রাসূলকে না দেখার ভয় করতেছেন, যেই কারণে, সেই কারণটা মূলত তার ভিতরে ছিলই না। তিনি এখানে উল্লেখ করেছেন যে আমি সম্পদ জমা করে ফেলেছি, অথচ তার সম্পদ হিসেবে যা ছিল তা উল্লেখযোগ্য না, সেটা সম্পদ হিসেবে ধরাই যায় না আসলে। সেই সম্পদ কি ছিল? সেই সম্পদ ছিল একটা পানির পেয়ালা, একটা কম্বল আর একটা তোয়ালে। এমনকি মৃত্যুর সময় তার এমন অবস্থা ছিল, আল্লাহু আকবার, এমন অবস্থা ছিল যেটা কল্পনাও করা যায় না। আমরা কল্পনাও করতে পারি না। আমাদের মৃত্যু হয় এসি রুমে, আমাদের মৃত্যু হয় খাটের উপরে, আমাদের মৃত্যু হয় 5 স্টার হসপিটালে। কিন্তু তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তার মাথার নিচে কোনো বালিশ ছিল না, 2টা ইট ছিল মাত্র। এই ব্যক্তি ভয় করতেছেন যে আমি হয়তো এই সম্পদ জমা করার কারণে আখিরাতে আল্লাহর রাসূলকে না দেখা থেকে বঞ্চিত হয়ে যাব। এটা আসলে
আল্লাহ রাসূলের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। একজন মানুষ আল্লাহ রাসূলকে কতটা বেশি ভালোবাসলে দুনিয়াতে নয়, জাহান্নামের ভয়ে নয়, বরং তার প্রিয় হাবিবকে না দেখার যন্ত্রণা তিনি সহ্য করতে পারবেন না, এই ভয়ে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেছেন। কোন সময়? মৃত্যুর সময়। একটু পরেই তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। অথচ তাহলে আমরা যদি একটু হিসাব করে দেখি যে মৃত্যুর সময় যদি তার এই অবস্থা হয়, সারা জীবন তিনি কিভাবে কাটাইছেন, আল্লাহ রাসূলের আদর্শের কতটা অনুসরণ তিনি করেছেন। আসলে আজকের যে আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, এটা তার একটা উজ্জ্বল নমুনা। এমন ভালোবাসতেন যে ভালোবাসা মৃত্যুর পরের সাক্ষাৎকেও ত্বরান্বিত করে এবং মৃত্যুর পরের সাক্ষাৎ থেকে বঞ্চিত হওয়াটাকে নিজের জন্য একটা কষ্টের কারণ মনে করে। আর সাহাবায়ে কেরামই আসলে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তারাই আল্লাহ রাসূলকে ভালোবাসার হক আদায় করেছেন, যেমনটা ভালোবাসা দরকার, যেমনটা হাদিসের ভিতরে নির্দেশ এসেছে, সেইটার বাস্তব নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল নিজে নির্দেশ দিয়েছেন যে তোমাদের ভিতর থেকে কেউ মুমিন হবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের ভিতর থেকে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি, তার পিতামাতা এবং দুনিয়ার সবকিছু থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এইটার নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তারা নিজেদের জীবনের থেকে, নিজেদের পরিবার থেকে, নিজের সব কিছুর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন। তো পরিশেষে আমি একটা কথাই বলবো যে আমাদের উচিত সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করা এবং আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা অনুধাবন করা এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো করে আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দেন, বেশি বেশি সেই দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার, আল্লাহ রাসূলকে নিজের ধন সম্পদ, নিজের স্ত্রী সন্তান সবকিছুর থেকে বেশি ভালোবাসা। আমিন।